জিম্বাবুয়ের বিপক্ষে ঘাম ঝরানো জয়ে সিরিজ বাংলাদেশের। অভিজ্ঞ জাত ব্যাটাররা যেটা করতে ব্যর্থ হলেন সেটাই করে দেখালেন জিম্বাবুয়ের 7 ও 10 নম্বরে নামা ব্যাটার। জনাথন ক্যাম্পাবেল ও ফারাজ আকরামের বিধ্বংসী ইনিংসে নিশ্চিত জয়ের ম্যাচে হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। শেষ ওভারে আতঙ্ক বাড়িয়েছিলেন 11তম ব্যাটার ব্লেজিং মুজারাবানি। তবে শেষ পর্যন্ত তাদের অবিশ্বাস্য জয়ের নায়ক হতে দেননি টাইগার বোলাররা। টানা তৃতীয় জয় 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে শান্ত বাহিনী। তবে ঘরের মাঠে সিরিজ জিততে ঘাম ছড়াতে হলো বাংলাদেশকে। চট্টগ্রামে মঙ্গলবার সিরিজের তৃতীয় টি-20তে 9 রানের জয় পেয়েছে বাংলাদেশ। 166 রান তাড়া করতে নেমে 73 রানে 6 উইকেট হারানো জিম্বাবুয়ে ক্যাম্পাবেল ও ফারাজের বিধ্বংসী ইনিংসে 9 উইকেট হারিয়ে 156 রানে পৌঁছে যায়। ক্যাম্পাবেল 10 বলে 21 রান করে আউট হলেও 19 বলে 34 রানে অপরাজিত ছিলেন ফারাজ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ 3 উইকেট নেওয়া মোহাম্মদ সাইফুদ্দিন খরচের বেলাতেও ছিলেন সবার উপরে। 4 ওভারে তিনি দেন 42 রান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 166 রানের লক্ষ্যটা যে খুব একটা কঠিন নয়, ম্যাচ শেষে যেটা অকপটে স্বীকার করে নিলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। শেষ দিকে লড়াই জমে উঠলেও তাদের শুরুটা ছিল হতাশার। প্রথম 2 ওভার দেখে শুনে ব্যাট চালায় 2 ওপেনার, তবে তৃতীয় ওভারে তুলে মারতে গিয়ে উইকেট হারায় জিম্বাবুয়ে। বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। টাইগার পেসারের অফ স্ট্যাম্পের বাইরে শর্ট বলে তুলে মারতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে বন্দী হন জয়লর্ড গাম্বি। 8 বলে 9 রানে থামে তার ইনিংস। 1 ওভার পর আক্রমণে এসে আঘাত হানেন তৃতীয় ম্যাচের সুযোগ পাওয়ার তানজিম হাসান সাকিব। তাকে লং অনের পর দিয়ে তুলে মারার চেষ্টা করে ব্যর্থ হন ব্রায়ান বেনেট। 8 বল 5 রান করে তানজিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দলের শুরু ধাক্কা সামলানোর দায়িত্ব কাঁধে নিতে ব্যর্থ হন অধিনায়ক সিকান্দার রাজাও। 5 বলে 1 রান করে রিশাদ হোসেনের বলে কট বিহাইন্ড হন রাজা। ওপেনার মারুমুনি যা একটু লড়াইয়ের আভাস দিয়েছিলেন তাকে ক্রিজে স্থায়ী হতে দেননি মাহমুদুল্লাহ রিয়াদ। 21 মাস পর আন্তর্জাতিক টি-20তে বোলিংয়ে এসে মারুমানিকে স্বীকার করেন তিনি। তাতে জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। তবে 7ম উইকেট জুটিতে টাইগার শিবিরে কিছুটা ভয়ের সঞ্চার করেন জনাথন ক্যাম্পাবেল। এদিন বেশিক্ষণ ক্রিজে রাজত্ব করতে পারেননি ক্যারিয়ারের দ্বিতীয় টি-20 খেলতে নামা ক্যাম্পাবেল। ইনিংসের 14তম ওভারে তানভীরকে টানা 2 ছক্কা মারার পরে বলে লাইন মিস করে লিটনের হাতে ধরা পড়েন তিনি। তবে এদিন বেশিক্ষণ ক্রিজে রাজত্ব করতে পারেননি ক্যারিয়ারের দ্বিতীয় টি-20 খেলতে নামা ক্যাম্পাবেল। ইনিংসের 14তম ওভারে তানভীরকে টানা 2 ছক্কা মারার পরের বলে লাইন মিস করে লিটনের হাতে ধরা পড়েন তিনি।